আপনারা একটু শান্ত হন, একটু চুপ করুন। आजा मेरे प्यार आजा, देख ऐसे ना सदा, अब तो रहा नहीं जा। কি মনে হচ্ছে গানটা শুনে? ফেক? আরও একটা এআই টেকনোলজি জেনারেটেড হেমন্তকণ্ঠী গান? এই যে রিসেন্টলি বাউন্ডুলে ঘুরি গানটির এআই ভার্সন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রচণ্ড ভাইরাল হয়ে পড়েছে, সেই রকমই একটা কিছু। যদি সেটা মনে হয় তাহলে সেই ভ্রম সংশোধন করে দিচ্ছি, কারণ এটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেই গাওয়া অরিজিনাল সং। যদিও হেমন্ত মুখোপাধ্যায় বলতে যে ধরনের সুর, যে ধরনের গায়কিতে আমরা অভ্যস্ত, তার থেকে বহু যোজন দূরে এই কম্পোজিশনটা। এবং আপনারা অনেকেই হয়তো এই চীনা সুরটিকে অ্যাসোসিয়েট করে ফেলেছেন রাহুল দেব বর্মনের বিখ্যাত এই গানটির সঙ্গে। বলাই বাহুল্য, এই দুটি গানের সুরের মিলের ক্ষেত্রে কানেক্টিং ফ্যাক্টর হচ্ছেন রাহুল দেব বর্মন। কারণ 1978 সালে তারই সুরে হীরালাল পান্নালাল ছবির জন্য হেমন্ত মুখোপাধ্যায় প্রথমে যে গানটা শোনালাম সেই গানটি গেয়েছিলেন। আর রাহুল দেব বর্মনের সুরে এই গানটি ছাড়া আরও একটি গান হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন। আর দুটি গানের ক্ষেত্রে কমন ফ্যাক্টর আর একটা হচ্ছে যে যেরকম চলন এবং যেরকম ছন্দে গান দুটি সুর করা হয়েছে, হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু সেরকম ধরনের গান অন্য কোনো সুরকার বা নিজের সুরেও আগে কখনো গাননি। যেই বিশেষত্বকে তুলে ধরার জন্যই আমাদের আজকের এই ভিডিও। চলুন এবার ডিটেলে পুরো ব্যাপারটা দেখা যাক। এবং ছোট্ট করে একটু বলে দিই যে রাহুল দেব বর্মন কানেকশন ছাড়াও এখানে কিশোর কুমার কানেকশনও একটা ভাইটাল ফ্যাক্টর। তো ডিটেলে সবটা অবশ্যই জানবো, সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই রকম ধরনের আরও ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ যোগানোর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা হেমন্ত মুখার্জির গান চাই। একদিনেতে হইনি আমি তোমাদের হেমন্ত। সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম প্লেব্যাক শচীন দেব বর্মনের সুরে রাজকুমারীর নির্বাসন ছবিতে, এবং এরপরে বাংলা ও হিন্দি এই দুই ভাষার ছায়াছবির জগতেই শচীন দেব বর্মনের সুরে তিনি অবিস্মরণীয় অনেক গান গেয়েছেন। শচীন দেব বর্মনের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের আর একটা বিখ্যাত গান হ্যায় আপনা দিল তো আবারা। সবাই জানেন যে মাওতার গানের টিউনটি সেখানে বাজিয়েছিলেন শচীন দেবের পুত্র রাহুল দেব বর্মন। এবং রাহুল দেব বর্মন যে ধরনের সুর পরবর্তীকালে সুরকার হিসেবে করতেন, সেখানে রিদম এবং রিদমের এক্সপেরিমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকতো। আর হেমন্ত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে শুরুতেই যেটা বললাম যে তিনি যেই ধরনের গান করতেন সেখানে কিন্তু রিদমের ভূমিকা একদম অন্যরকম ছিল। ভোকাল টোন এবং ভোকাল এক্সপ্রেশন সেই গানগুলির প্রাণশক্তি বলা যেতে পারে। তবে 70-এর দশকে হেমন্ত মুখোপাধ্যায়ের বলিউডের কেরিয়ার, গায়ক এবং সুরকার দুটি ক্ষেত্রেই তা অনেক স্থিমিত হয়ে পড়েছিল, যার একটা মুখ্য কারণ হচ্ছে তার শারীরিক সমস্যা। এদিকে রাহুল দেব বর্মন তখন একের পর এক ছবিতে সুর করে চলেছেন। তো 1978 সালে হীরালাল পান্নালাল ছবির গানটি তো আমরা শুরুতেই খানিকটা শুনলাম। ওই একই বছরে 1978 সালে চোর হতো ऐसी ছবির আর একটা অন্য স্বাদের গানে হেমন্ত মুখোপাধ্যায় রাহুল দেব বর্মনের সুরে কণ্ঠ দিয়েছিলেন। আজকালকার হিন্দি ছবিতে পার্টি সং যেরকম একটা ট্রেন্ড, তো ওই 70-এর দশকে ওই সময় একটা অন্য রকমের পার্টি সঙের ট্রেন্ড ছিল হিন্দি ছবিতে, যে পার্টিটা চরিত্রগত দিক থেকে ভারতীয় ধরনের। মানে ধরুন হোলির সময়ের সমাবেশ, বা আর একটা সুন্দর উদাহরণ ডন ছবির খাইকে পান বানারসওয়ালা, এই ধরনের আইটেম সং ছবিতে খুব ব্যবহার হতো। এবং সেই দিক থেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি একদম বিশেষ, কারণ এই রকম ধরনের গান যেখানে গানের সঙ্গে সঙ্গে দলে দলে মানুষ হুল্লোড় করছে,
হেমন্ত মুখোপাধ্যায়ের কেরিয়ারে এই রকম নজির আর দ্বিতীয়টি নেই, এবং আরেকটি কারণে এই গানটি একেবারে এক্সক্লুসিভ। अरे मस्ती में बैठ के लगाओ ऊंची उड़ान। এই একটি মাত্র গানে হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমারকে ডুয়েটে গাইতে শোনা গেছে। हे मस्ती में बैठ के लगाओ ऊंची उड़ान। अरे शिव जी का नाम लेके लाला पी जाओ रे भान। সেই দিক থেকে এই গানটি একেবারে অদ্বিতীয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়। পরের ভিডিওতে হেমন্ত মুখোপাধ্যায় আর কিশোর কুমার কানেকশন নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি।